হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো কালকে রাতে যে রিসর্টে এলাম সেই রিসর্টটা পুরো দেখানো হয়নি, তো আজকে আমি পুরো রিসর্টটা ঘুরে দেখাচ্ছি যে রিসর্টটা কতটা বড়। আর আমরা এরকম রুমে আছি, রুমটাও দেখাবো। আমরা 4টে রুম নিয়েছি, সবকটা রুমসই মোস্টলি ডাবল বেড, আর বাকি ডিটেলসগুলো ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো হিয়ার উই গো। এই যে রিসর্টের গেট থেকে স্টার্ট করছি। রিসর্টটা আমাদের বিশাল বড়, সব আলাদা আলাদা সেকশন আছে, আলাদা আলাদা রুমস আছে। প্রচুর ফুলের গাছ রেখেছে, একটা ওয়েল মেনটেন পরিষ্কার জায়গা। बच्चा लोग है ना, दादा का लड़की, दीदी का लड़का, वो लोग को भेजेंगे, वो बहुत खुश है। এখানে একই সঙ্গে 50টার উপরে রুমস আছে, ম্যাক্সিমাম সব রুমসই ডাবল বেড। কে হাঁটতে হাঁটতে ব্রাশ করছিস? গুড মর্নিং। এখানে আমরা রয়েছি, এখানে 2টো ঘর দিয়েছে আমাদের, আর আমরা যে ঘরে রয়েছি আমাদের টিমটা, সেটা হচ্ছে 30 নম্বর ঘরে। এই যে 30 নম্বর, এই এখানে একটা বেড, এখানে আর একটা বেড, 2টো বাঁধর শুয়ে আছে। এখানে মিরর দিয়ে রেখেছে, মিররের আবার আলো আছে। এই যে আমি, এটা হচ্ছে এদের বাথরুম, বাথরুমটাও অনেকটা স্পেস আছে। এদিকেও প্রচুর থাকার জায়গা, এটা আবার 3rd ফ্লোরে আলাদা আলাদা। আর আমরা রোজ রাতে যেটা খাচ্ছি সেটা ওইখানে আছে, ওইখানে একটা ডাইনিং হল আছে, সেখানে খাচ্ছি। তো এইটা পুরো মিলিয়ে একটা রিসর্ট। বাকি রিসর্টের ডিটেলস আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন, একটা নাম্বারও দেওয়া থাকবে যাতে আপনি কন্ট্যাক্ট করে আসতে পারবেন। তো তার মাঝে এখনও শেষ হয়নি, আমাদের বোট এসে গেছে গাইজ। আমরা 2nd ডে স্টার্ট করছি, ঘাটে সব নামছি। সকাল সকাল ভিউটা দেখো। চলো বোটে উঠি। জলটা দাও না, জল লেভেল বেড়েছে বলছি, জল লেভেল বেড়েছে। জলের লেভেলটা বাংলাদেশ আর ইন্ডিয়া টিমগুলো, এটা হচ্ছে আপনাদের সৃষ্টির প্রতিবাদ। বাংলাদেশ হচ্ছে ওইদিকে পেছন দিকে পূর্ব দিক, ওইদিকে হচ্ছে বাংলাদেশ, ওইদিকে সৃষ্টি ফরেস্ট। এটা প্রতিবাদের মধ্যে এই যে গাইজ আমরা আইল্যান্ড টু আইল্যান্ড টার্নিং নিচ্ছি। ঘুরে গেলাম আমরা সুদর্ণখালির দিকে, গভীর জঙ্গলের দিকে যাচ্ছি আমরা। গাইড কাকা আমাদের নিয়ে যাচ্ছে। এখানের পারমিশন আমরা পেয়েছি, আলাদা আলাদা জায়গায় ঘোরার জন্য পারমিশনের দরকার পড়ে। সো ডিটেলস জেনে থাকলে সুবিধে হয়। সুদর্ণখালি দিকে এগোচ্ছি আমরা। এইদিকে জঙ্গলের কোনো নেট লাগানো নেই, তাই জন্যে অ্যানিমেলস দেখার সম্ভাবনা পেতেই পারি। দুই দিকেই চান্স আছে অ্যানিমেলস দেখার, তাই আমরাও দেখছি, আপনারাও দেখতে থাকুন। ধরো এসে গেছে সুদর্ণখালি। গাইডটা দেখাবে এখানে কি কি দেখতে পারবে। তারপরে বাঁদর লাফালাফি করছে। এখানে একটা মন্দির আছে, বন্যা গাইড কাকা আমাদের আলাদা আলাদা রকমের গাছ দেখাচ্ছে, গাছের ব্যাপারে জানিয়ে দিচ্ছে। গাছের ফুল বললো এপ্রিল মেতে আসে। কৃপা বললেই হয় না,
ফোন নাম্বার ডাললে হতো, বাকি ফোন করতাম, ফোন করে ডাকতাম, চলে আসতো। হয়ে গেল, বাঘের রোমিং হচ্ছে। সুবর্ণ খালি ঘোরা হয়ে গেল। এবার যাব পরের টুরিস্ট প্লেসে। আমাদের বোট এসে গেছে, বোটে উঠবো। সুন্দরবন বেরিয়ে আপনার কেমন লাগছে? অনেস্ট রিভিউ। এই সুপার পাওয়ারটার নাম আপনাদের এক্সপেকটেশনের মতনই যে আমি হাসবো, সেরকমই আমার এক্সপেকটেশন। বাঘ দেখবো, কিন্তু দেখতে পেলাম না, আর আমার হাসিটা পেলাম। আজকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি, ছোলার ডাল আর পান্তো। সবাই খাওয়া দাওয়া করছে। তারপর আমরা জঙ্গলে ঢুকবো, খেয়ে নিই, তারপর যাবো জঙ্গল ভ্রমণে। ওদের ভয় আছে না, ওরা কাছাকাছি আসবেই না। এই যে বাঘের পায়ের চাপে দেখো, পুরো বাঘের পায়ের চাপ, পুরো বাঘের পায়ের চাপ। গাইজ, আমরা এখন মোহনায় এলাম। নৌকাটা মোহনার দিকে যাচ্ছে। এই মোহনাতে 5টা নদী এক জায়গায় এসে মেলে। দূরে অনেক জাহাজও দাঁড়িয়ে আছে। অনেকটা চওড়া জায়গা। ওই দিক দিয়েও কিছু নদী আসছে, আর ডান দিক দিয়েও কিছু নদী আসছে। গাইজ, এখন নাস্তায় দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস। জঙ্গল দেখতে দেখতে খেয়ে নিই। আমরা এসে গেছি ডোবাংকি ক্যাম্প। এটা কাইন্ড অফ আ নেট ব্রিজ। এই ব্রিজে করে আমরা হাঁটতে হাঁটতে ঘুরবো। আর দু সাইডেই পুরো জঙ্গলে ভর্তি। এখানে সব ঘাটে লাইন লেগে গেছে। আমাদের পরে 8টা ছিল, এখন 9টা 10টা হয়ে গেছে। বাপরে বাপ। ঠিক আছে, যতক্ষণে ওদের হবে আমাদের ঘোরা হয়ে যাবে। এটা টিকিট কাউন্টার। এই ব্রিজে করে হাঁটতে হাঁটতে ঘুরছি, আর দু সাইডেই পুরো ম্যানগ্রোভ ফরেস্টে ভর্তি। হাইটটা অনেকটাই আছে। দেখি কোনো জন্তু চোখে পড়ে কিনা। আমাদের জন্তুগুলো তো সামনেই আছে। আমরা লাঞ্চ করতে বসে গেছি। ভাত দিয়ে দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, এবার আসছে ডাল। আমরা যাচ্ছি এবার ঝড়খালির দিকে। ডাল দিয়ে দিল, কালকের মতনই ডাল। বাঁধাকপির তরকারি। মাছ দিয়ে যা, সুন্দরবনের বিখ্যাত মাছ, কাঁকড়ে মাছ। এটা খুব বেশি হলে এই মাছটা ওজন হয় 500 গ্রাম, এর বেশি হয় না। ছোট মাছ, টেস্ট অনেক। এবার আসছে ওয়ান অফ মাই ফেভারিট, গলদা চিংড়ি। খাওয়া দাওয়া চলছে। আমরা এসে গেছি ঝড়খালি ঘাট। এখানে বলে যে বাঘ দেখা যাবে, বাঘ রিজার্ভ করা আছে, বাঘ রিজার্ভ ক্যাম্প আছে। সো দেখি বুড়ো বাঘ না তাজা বাঘ। চলো, 30 টাকা করে টিকিট। এটা ঝড়খালির মিনি চিড়িয়াখানা বলতে পারো। 30 টাকা করে টিকিট। আমরা ঢুকছি, এটা টিকিট কাউন্টার। দাদা, আমরা কি এখানে বাঘ দেখতে পাবো?
দাদা শুনুন শুনুন না দাদা দাদা, আমরা বাঘ দেখতে পারবো না, খুঁজছে কেন? বাঘ দেখতে পারবো, ব্যবস্থা করছি আমাদের। বাঘিনী মানবে তো? ময়ূরের ব্যানা দেখতে পেয়েছে এখন অব্দি? আছে। ইগলের ব্যানা দেখতে পেয়েছে একটা? আছে। কিন্তু বাঘের ব্যানার আছে, ব্যানার ছিল। তার মানে দেখতে পাবে না। তাহলে হরিণের দেয়া আছে, তাহলে এটাও পাবো না। ও প্যাকে আমি বুঝতে পারিনি আমি। আচ্ছা তোমরা এই দিক থেকে ওইখানে থাকতেও তো পারে। যদি বাঘ না দেখতে পাই চিংড়ি মালাইকারে হজম হবে না। ওই জন্যই সোমনাথ ঢোকেনি বলছি আমি। দেখো দেখে নাও কি কি দেখতে পারবে না। আগের ব্যানারটা রীতিমতো লেখা আছে নো ইওর কিংফিশার্স, মানে জেনে নাও এইগুলো আছে কিংফিশার, দেখতে পারো বলে লেখা নেই। পড়ে যাবি। এই তো কুমির, এই তো একদম সামনে এটা। না সব জানি তো বাবা, তুমি তো ওরমই থাকে। গুলুগুলু চ কি চলো গাইজ, বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল, আমাদের বোট এসে গেছে, আমাদের লোকেরা সব উঠছে। আমাদের বোটের নাম বনরানী, সব উঠছে। আজকে শেষ দিন, আজকে আমরা বাড়ি ফিরছি। দারুণ ঘোরা হলো। বাড়ি ফেরার সময় যা যা করবো, যা যা দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। কি করে বুঝবে আগে যাবে না পেছনে যাবে? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট কে? আজকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি আর চানা। আজকে শেষ দিনের ব্রেকফাস্ট। আজকে শুধু লাঞ্চ অবধি থাকবো আমরা, তারপর ট্রেনে করে বাড়ি। গল্প করা হচ্ছে বোটের মধ্যে। আমরা সোনাখালির দিকেই যাচ্ছি, সোনাখালি থেকে তারপর আবার অটো করে ক্যানিং যাব, ক্যানিং থেকে ট্রেন ধরবো বাড়ি। এই জঙ্গলের পরিবেশ আর কবে দেখবো কে। আমরা একটা গ্রাম্য এলাকায় ঢুকেছি, এখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে। তোমাকে টিপ পড়াতে হলে বলতে সালাম আলাইকুম। কাজ করবি তোকে যখন লাগাতে আসবে লাগিয়ে নিলে তোর থেকে আবার নিয়ে ফেলে নিয়ে বলতে কখন লাগবে। আরে ও অত জল হবে মানে বলতে হবে ভাই সাহেব। কাকা জল বার করে ছাড়ে। আদি 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 কাকা রোজকার আছে জল কাটছে, দেখি জল বার করে যাচ্ছে। ওয়াটার করছে না দেখি। জানতে চাইছিস প্রাণ থাকলে চলে যাবি না প্রাণ যাওয়ার পর জানিয়ে যাবি? ভাত দিয়ে দিয়েছে, এখানে স্প্রিং অনিয়ন আর আলু ভাজা। এবার এলো ডাল, ডালে দিয়ে দিচ্ছে লেবু, যেটা আমি চাইনি। আলু কপির তরকারি, তরকারি আলু হেভি যা দিচ্ছিল রুই মাছ, রুই মাছের কালিয়া।
এটা নৌকাটার নিচে শোয়ার জায়গা, বসার জায়গা। আর এখানে মিরর থেকে কিরম ভিউটা আছে দেখো। এই দেখো, এটা হচ্ছে এর মিরর ভিউ। গাইজ আমরা সোনাখালি থেকে ক্যানিং স্টেশন যাচ্ছি বাড়ি ফেরার সময়। এবার আমরা অটোর একদম পেছনে বসেছি, আস্তে আস্তে যেতে বাকিরা বসে।